যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত সময়ের দ্বিগুণ প্রায় 2 ঘণ্টা ধরে চলেছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু একটি শব্দই বলেছেন, চমৎকার। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে এটি ট্রাম্পের প্রথম চীন সফর। গতকাল বুধবার রাতে বেইজিংয়ে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। 2017 সালের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। বৈঠক শুরুর আগে শি জিনপিং উদ্বোধনী বক্তব্যে স্পষ্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া। তিনি আরও বলেন, পুরো বিশ্বই এখন এটি দেখছে। বৈঠকে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন এজেন্ডায় ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। গত বছর ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ককে কেন্দ্র করে শুরু হওয়া নতুন বাণিজ্য যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায়, দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্য ও প্রযুক্তির সহযোগিতা, ইরান ইস্যুতে চীনের ভূমিকা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর চীনের প্রভাব, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। ট্রাম্পের এই সফরকে অনেকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক চাল হিসেবে দেখছেন। দীর্ঘ বৈঠক এবং উভয় নেতার ইতিবাচক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের সম্পর্কই আরও অবনতি চায় না। তবে তাইওয়ান, প্রযুক্তি প্রতিযোগিতা ও মানবাধিকারের মতো মৌলিক বিরোধ এখনও রয়ে গেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতার দরজা খোলা রাখার কৌশল এখানে স্পষ্ট। ট্রাম্পের 2 দিনের এই চীন সফর বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে নতুন মোড় আনতে পারে কিনা সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।